হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি শীতকালে চিকনি শাকের রেসিপি করে দেখাচ্ছি। দেখুন চিকনি শাকগুলো কত নরম, দেখুন খুব সুন্দরভাবে আমি এইভাবে বেছে কেটে নেব। সিম, পেঁয়াজ, টমেটো, জিরে, আদা, বড়ি, আলু আর ডাল। দেখুন চিকনি শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে আমি ডালটা সিদ্ধ করে নেব, মসুর ডালটা। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিলাম। ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি জিরাটা গরম করে নেব, ভেজে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একে একে আমি সবজিগুলো ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে বেগুনও অ্যাড করতে পারেন। অল্প লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি সিমটা ভেজে নেব, দিয়ে এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি সিমটাও ভেজে নিলাম। বড়িটা ভেজে নিচ্ছি। দেখুন আমার বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নেব। এবার আমি তেলটা গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। এর মধ্যে আমি পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি দিচ্ছি, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি জিরাটা দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, আমি এর মধ্যে চিকনি শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই চিকনি শাকটা নরম, তাই জন্য এটাকে আমি ভাপাচ্ছি না। আপনার যদি চিকনি শাক শক্ত হয় তাহলে ওটাকে আগে ভাপিয়ে জল ফেলে দেবেন। এর মধ্যে আমি ভেজে রাখা একে একে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি, মসুরের ডালটা দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে আবার একটু লবণটা দিয়ে দিচ্ছি। লাস্টে আমি বড়িটা দিয়ে দিলাম। দেখুন আমার এই চিকনি শাকের রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।